A very good evening to all of you, dear students. Hope you are quite fit and well. আজকে তোমাদের এক্সারসাইজ 1.1 এর এই কোয়েশ্চনটি আমরা প্রুভ করব। কোয়েশ্চনটি এখানে ইংলিশ মিডিয়াম এন্ড বেঙ্গলি মিডিয়ামে দেওয়া আছে। দেখো কোয়েশ্চনটি কি বলছে, প্রুভিং দ্যাট every positive even integer is of the form twice q and every positive odd integer is of the form twice q plus 1 where q is some integers। বাংলাতে কোয়েশ্চনটি এখানে দিয়েছে, দেখাও যে প্রত্যেক ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যার আকার twice q এবং প্রত্যেক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার twice q plus 1 যেখানে কিউব একটি অখণ্ড সংখ্যা। আজকের এই কোয়েশ্চনটি তোমাদেরকে ইংলিশ মিডিয়াম এন্ড বেঙ্গলি মিডিয়াম বোথ মিডিয়ামে তোমাদেরকে আমি প্রুফ করে দেখাবো। সো বিফোর প্রুফিং দিস স্টেটমেন্ট আমরা প্রথমে এটি আমরা বোঝার চেষ্টা করব। ওকে, প্রিভিয়াস ক্লাসে আমরা পেয়েছি যে ইউক্লিডস ডিভিশন লেমা a equal to bq plus r where r is greater than equal to 0 and less than b, যেটা আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে আমরা পেয়েছি। প্রিভিয়াস ক্লাসে দিয়েছি যদি b equal to যদি 4 হয়, so what are the possible values of r? r এর ভ্যালু হবে সর্বদা b থেকে ছোট হবে। b থেকে ছোট হলে কি হবে? 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, is equal to 0 0 হতে পারে। সো মনে রাখবে যদি b এর ভ্যালু যদি যে কোনো একটি সংখ্যা দিয়ে থাকে r ভ্যালু তা থেকে কম থাকে, that is আমরা যদি আরেকটি एग्जांपल নেই is 3, then what are the possible values of r? r এর কি কি ভ্যালু হতে পারে? r এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, বাট 3 হবে না। ইটস নট গ্রেটার দেন b, b থেকে বড় হতে পারে না। সো এটি অলরেডি ধারণা আমরা অলরেডি পেয়েছি। এখন এখানে কোয়েশ্চনে কি বলছে, এভরি পজিটিভ ইভেন ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম টুয়াইস কিউ। সো আমরা এখানে একটু জিনিস আমরা এখানে দেখবো, তারপরে আমরা প্রুফে যাব। ইভেন নাম্বার আমরা সবাই জানি, তোমরা ক্লাস 3, 4, 5 থেকে পড়ে এসেছো। ইভেন নাম্বার গুলো কি? ইভেন নাম্বার গুলো হলো এগুলো সংখ্যা যেগুলো ডিভাইজেবল বাই 2, 2 দিয়ে যেগুলোকে ভাগ করা যায়। দ্যাট ইজ 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ইভেন ইন্টিজার। ইন্টিজার যখন আসবে ইউক্লিডস ডিভিশন লেমাতে সবগুলো আমরা পজিটিভ ধরবো। অড সংখ্যাগুলো কি? অড মানে কি? অযুগ্ম। সো অযুগ্ম সংখ্যাগুলো কি? অযুগ্ম সংখ্যা আমরা জানি অযুগ্ম সংখ্যা কি হয়, 3 থাকে, 5 থাকবে, 7 থাকবে, 9 থাকবে, এভাবে অযুগ্ম সংখ্যাগুলো যাবে। মানে যেগুলো সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকে আমরা অযুগ্ম সংখ্যা আমরা বলবো। এখানে তোমাদেরকে বলেছে যে যুগ্ম সংখ্যাগুলো ফর্ম টুয়াইস কিউ আকারে থাকবে এবং অযুগ্ম সংখ্যাগুলোর আকার বা ফর্ম টুয়াইস কিউ প্লাস 1 হিসাবে থাকবে। এটা আমরা একটু আমরা দেখে নেই। ওকে, এখানে দেখো এখানে কি আছে? 2 আছে। সেই 2টি আমরা এইভাবে লিখতে পারি 2 into 1 equal to 2। এই 4 কে আমরা লিখতে পারি কি 2 into 2 equal to 4। এই 6 কে আমরা কিভাবে লিখতে পারি 2 into 3 equal to 6। এই 8 কে আমরা কিভাবে লিখতে পারি 2 into 4 equal to 8। সো দেখো এখানে 2 into 1, 2 into 2, 2 into 3, 2 into 4, মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি into q লিখতে পারি, যেখানে q একটি অখণ্ড সংখ্যা, q is an integer। সো এটি 2q ফর্মে আছে 2 into q। q এর ভ্যালু যদি 1 হয় 2 হবে, q এর ভ্যালু যদি 2 হয় 2 দুগুণে 4 হবে, 4 হচ্ছে ইভেন নাম্বার। q এর ভ্যালু যদি 3 হয় 3 দুগুণে 6 হয়ে যাবে, q এর ভ্যালু যদি 4 হয় 4 দুগুণে 8 হয়ে যাবে। সো ইভেন নাম্বার গুলো টুয়াইস কিউ ফর্মে এখানে আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে বলছে ওড নাম্বার গুলো টুয়াইস কিউ প্লাস 1 আকারে হয়। এটা আমরা একটু দেখে নেই। এখানে 3 লিখেছি, 5 লিখেছি, 7 লিখেছি, 9 লিখেছি এবং আমাকে এখানে ফর্ম দিয়েছে টুয়াইস কিউ প্লাস 1। সো তোমরা দেখো টুয়াইস কিউ প্লাস 1 দ্যাট ইজ 2 into 1 প্লাস 1, সব জায়গায় প্লাস 1 থাকবে। দেখো 2 একে 2 প্লাস 1 কত হয়েছে? 3 হয়েছে। আবার 2 into 2 যদি আমরা ধরে নেই প্লাস 1 আমরা ধরবো, এখানে টুয়াইস কিউ প্লাস 1 আছে। সো 2 দুগুণে 4 আর একে 5। আবার 2 into যদি আমরা 3 ধরে নেই 3 দুগুণে 6 প্লাস 1 কত হবে? 7 হবে। সো 3, 5, 7 এইভাবে এগুলা চলে যাবে। মানে টুয়াইস কিউ প্লাস 1 এ যেটা আমরা রেজাল্ট পেয়েছি সেগুলো হচ্ছে 3, 5, 7। সো 3, 5, 7 গুলো কি? 3, 5, 7 গুলো হচ্ছে অড নাম্বার। সো এই কোয়েশ্চনটাকে আমি প্রথমে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস এর জন্য আমি প্রুফ করে দিব, তারপরে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস এর জন্য আমি প্রুফ করে দিব, যাতে তোমরা 2 মার্ক বা 3 মার্কের কোয়েশ্চন হলে তোমরা ভালোভাবে 3 মার্কস তোমরা পেয়ে যাবে। মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। ওকে,
প্রুফ দিয়া এভাবে লিখবে যে ইউক্লিডস বিভাজন পদ্ধতি মতে দিয়ে লিখবে আমরা জানি ইউক্লিডস বিভাজন পদ্ধতি মতে আমরা জানি যে a ইকুয়াল টু bq প্লাস r হোয়ার যেখানে লিখবে যেখানে r ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 এন্ড লেস দেন b। এটা তোমরা লিখে রাখবে এবং এটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখবে। ওকে, লিখবে যেখানে a একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ওকে, অতটুকু পর্যন্ত তোমরা খুব ভালোভাবে তোমরা লিখতে পারবে। প্রুফ দিয়া ইউক্লিডস বিভাজন পদ্ধতি মতে আমরা জানি a ইকুয়াল টু bq প্লাস r ডট দিয়ে ইকুয়েশন নাম্বার 1 where r is greater than equal 0 and less than equal to b, যেখানে a একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। এখন এখানে কোয়েশ্চনে তোমাদেরকে খুব সহজভাবে তোমরা বুঝে নিতে পারবে। এখানে কোয়েশ্চনে কি দিয়েছে, টুয়াইস কিউ এবং টুয়াইস কিউ প্লাস 1। কিউ এর সাথে যেটি দিবে সেটিকে তোমরা বি ধরে নিবে। এক কথায় কিউ এর সাথে যেটি থাকবে সেটি তোমরা বি ধরে নিবে। সো এ একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং তোমরা লিখবে b ইকুয়াল টু কিউ এর সাথে কি আছে, 2 আছে, b ইকুয়াল টু 2। এখন আমাকে বলো, যদি b ইকুয়াল টু 2 হয়, দেয়ারফর অতএব r এর পসিবল ভ্যালু কি হবে, r এর সম্ভাব্য মান কি হবে, 2 থেকে ছোট হতে হবে। তো 2 থেকে ছোট 1 আছে, 1 এবং 0 হবে। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা তো লিখতে পারবে। আমি খুব সহজেই তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। তারপরে তোমরা কি লিখবে, 1 নং সমী থেকে মানে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাই যে 1 নং সমী থেকে আমরা পাই যে কি পাও, a ইকুয়াল টু, দেখো b এর মান কত দিয়েছে, b দিয়েছে 2। সো 1 নং ইকুয়েশনে b এর ভ্যালু কত, 2, আমরা লিখব 2q প্লাস r এর ভ্যালু প্রথমটি আমরা নিয়ে নিব, প্রথমটি ভ্যালু নিয়ে নিব 0, that is a equal to 2q plus 0, that is a equal to 2q। again 1 নং সমীতে a equal to আমরা কি পাবো, আবার b equal to 2, b equal to 2q প্লাস r এর ভ্যালু এখানে কত আছে, r এর ভ্যালু 1 আছে, প্লাস r এর জায়গায় আমরা 1 দিয়ে দিব, that is এর ভ্যালু কি পেয়েছি, এর ভ্যালু twice q plus 0, that is twice q। again এর ভ্যালু কি পেয়েছি, যখন r এর ভ্যালু 1, twice q plus 1। এই দুইটি থেকে আমরা কি পাই, একটু পূর্বে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আবার আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেটা তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই। টুয়াইস কিউ মানে যে কোনো একটি সংখ্যার সাথে যদি 2 গুণ থাকে, সেই সংখ্যাটি অবভিয়াসলি 2 দিয়ে বিভাজ্য হবে, মানে এটি হচ্ছে একটি যুগ্ম সংখ্যা, দ্যাট ইজ ইভেন নাম্বার। সো 2 ইনটু কিউ এর জায়গায় যদি আমরা 1 দিয়ে দেই, 2 ইনটু 1 2 হয়ে যাবে, 2 ইনটু 2 কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, 2 ইনটু 3 যদি আমি দেই কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। সো এই যে যেটি ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমরা কি পাই, a ইকুয়াল টু টুয়াইস কিউ, মানে 2 কিউ এর ভ্যালু যদি 1 দেই, এর ভ্যালু কত হয়ে যাবে 2, কিউ এর ভ্যালু যদি 2 দেই, এর ভ্যালু হয়ে যাবে 4, কিউ এর ভ্যালু যদি 3 দেই, এর ভ্যালু হয়ে যাবে 6, এর ভ্যালু হয়ে যাবে 6। দ্যাট মিন্স 2 4 6 এগুলো কি, এগুলো হচ্ছে যুগ্ম অখণ্ড সংখ্যা। সো আমরা এখানে বলতে পারি যে অতএব তোমরা লিখবে, অতএব আমরা লিখতে পারি বা বলতে পারি, লিখতে পারি যে, তোমরা এভাবে লিখবে, অতএব আমরা লিখতে পারি যে যদি a এর আকার যদি টুয়াইস কিউ হিসাবে থাকে, এর আকার টুয়াইস কিউ হয়, তবে
এ হইবে একটি কি হবে একটি ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যা। তবে এ হইবে একটি ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যা। একটি আমাদের প্রুফ হয়ে গিয়েছে। আবার তোমরা লিখবে, আবার যদি এভাবে আবার সেম এই লাইনটি লিখবে, যদি এর আকার, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, আবার লিখবে, আবার যদি এ এর আকার এই লাইনটি যদি হয় টুয়াইস কিউ প্লাস ওয়ান হয়, তবে কি হবে টুয়াইস কিউ প্লাস ওয়ান মানে কি? দেখো টুয়াইস কিউ মানে এগুলো সব হচ্ছে টুয়াইস কিউ। এটার সাথে যদি আমরা প্লাস ওয়ান যদি আমরা করে দিই কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এটার সাথে যদি প্লাস ওয়ান করে দিই 5 হয়ে যাবে। এটার সাথে যদি প্লাস ওয়ান করে দিই কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। সো 3, 5, 7 এগুলো কি? 3, 5, 7 এগুলো হচ্ছে অযুগ্ম অখণ্ড সংখ্যা। সেই জন্য আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, যদি এ এর আকার টুয়াইস কিউ প্লাস ওয়ান হয়, তবে এ হইবে কি হইবে? এ হইবে একটি অযুগ্ম অড নাম্বার, একটি অযুগ্ম অখণ্ড সংখ্যা। ওকে, লেখো প্রমাণিত। তোমরা কি 100% তোমরা 3 নম্বর 3 মার্কস তোমরা নিয়ে আসবে। ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস তোমাদের জন্য তোমরা লিখবে এখানে প্রুফ দিয়ে লিখবে বাই ইউজিং Euclid's Euclid division lemma, we can write a equal to bq plus r, এটি আমি বলেছিলাম ইকুয়েশন নাম্বার 1 দিবে, where r is greater than equal 0 and less than b. Okay, and a is a positive integer. A is a positive integer and b equal to 2. Therefore r equal to কি হবে? If b equal to 2, r equal to 0, 1 হবে। From equation 1 implies a equal to, যখন b এর ভ্যালু আমরা 2 দিব, যখন 2 দিব টুয়াইস কিউ হয়ে যাবে, টুয়াইস কিউ প্লাস r এর ভ্যালু তখন দিব 0, টুয়াইস কিউ প্লাস 0 দ্যাট ইজ কি হয়ে যাবে? টুয়াইস কিউ হয়ে যাবে। Again a equal to b এর ভ্যালু 2, টুয়াইস কিউ প্লাস r এর ভ্যালু কত দিব? 1 দিব, সো টুয়াইস কিউ প্লাস 1. So from this equation a equal to twice q, again a equal to twice q plus 1, এটা থেকে আমরা কি লিখতে পারি? Hence if a is of the form twice q, then a will be a positive কি হবে? Positive even integer. A will be a positive even integer if a is of the form twice q plus 1, then a will be কি হবে? 2 into 2 plus 1, that is 2 into 2, 4 plus 1 is 5. So a will be an odd integer. Okay, hence it's proved. দিয়া, সো এইটি হচ্ছে তোমাদের এক্সারসাইজ 1.1 এর যে কোয়েশ্চেন নাম্বার 2 সলভ করার পূর্বে আমি তোমাদেরকে জাস্ট একটি আইডিয়া, জাস্ট একটি
কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা যখন সলভ করব তখন তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি তোমাদের এই কোয়েশ্চেনটি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 2 তে যাব।